আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের এক্সএম্পেয়ার সম্পর্কে জানাবো এবং এক্সএম্পেয়ারে কিভাবে আপনি এনএফটি সেল করবেন সে বিষয়টা জানাবো এবং এখানে কিভাবে এনএফটি পাওয়া যায় সে বিষয়টাও জানাবেন এবং এখান থেকে আপনি যদি অ্যাড্রপে এলিজিবল হতে চান তাহলে কি করতে হবে এবং কারা কি করবেন সেই বিষয়টা নিয়ে টোটাল আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর এখান থেকে আরেকটা জিনিস হচ্ছে যে প্রতিদিনের যে রিভার্স অফ দ্য ডে আবার রিডিল অফ দ্য ডে যে এক্সএম্পেয়ারের দুটো অপশন সেটার কিন্তু আপডেট আপনি এখান থেকে পেয়ে যাবেন। অন্যান্য ইউটিউবের যে আপডেট ইউটিউব ভিডিওর কোড সেগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। তো এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে এই ভিডিওর ডেসক্রিপশনে এবং টেলিগ্রামে একটি লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে জয় আইটি 247 টেলিগ্রাম চ্যানেলে নিয়ে চলে আসবে এবং এখানে আপনি এই ধরনের পোস্ট পাবেন এবং নিচের দিকে দেখবেন যে জয়েন লেখা আছে, জয়েন করে নেবেন। এছাড়া টেলিগ্রাম থেকে সরাসরি জয় আইটি 247 লিখে সার্চ করলেও আমার চ্যানেলটি পেয়ে যাবেন এবং জয়েন করে নেবেন পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য। কারণ এখানে দেখেন নানান ধরনের কিন্তু আপডেট এখানে শেয়ার করা হয় বিভিন্ন প্রজেক্টের। তো আমরা এখন চলে যাচ্ছি এক্সএম্পেয়ারে কীভাবে জয়েন করতে হয়। এখানে দেখেন জয়েন লিঙ্কটা দেওয়া আছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার জাস্ট একটু সময় নিয়ে এরকম ওপেন হবে, দেন আপনার অফলাইন কিছু বোনাস আসতে পারে, এটা ক্লেম করে নেবেন। আর এখানে অ্যাজ ইউজুয়াল অন্যান্য প্রজেক্টের মতো এরকম ট্যাপ ট্যাপ করে আর্নটা করতে হয়। আর এখানে আরও কিছু জিনিস আছে আপনাদের একটু বলে দিই। এখানে দেখেন ইমপ্রুভ, অ্যাট ফার্স্টে এই ইমপ্রুভে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এইগুলো আপনি জাস্ট একটু বৃদ্ধি করে নেবেন, এগুলো প্রত্যেকটি জিনিস একটু কিনবেন। হ্যাঁ, এটা কিনলে কি হবে, আপনার ইয়েটা কিন্তু বেড়ে যাবে। এবং আমি যদি এখন আপনাকে দেখাই, এখানে দেখেন আমার 48,000 ছিল, এটা কিন্তু 49,000 হয়ে গেছে। সো এখানে এটা হলো স্টোরেজ বাড়ানো, অন্যান্য জিনিসও আপনি ওখান থেকে বাড়িয়ে নেবেন। আর এখানে সিটিতে আসবেন, সিটিতে আসার পরে আপনি যে মিন্ট এনএফটি যেটা আছে এটা আপনি যদি কিনে থাকেন সেটা এখান থেকে পাবেন বা কেনার জন্য অপশন এখানে পাবেন। এখানে অন্যান্য যে অপশনগুলো আছে সবগুলোই কম বেশি আপনি ইউজ করবেন বা এগুলো বৃদ্ধি করবেন। আর মাইনিংয়ে এসে তো আপনি ট্যাপ করবেনই। দেন এখানে ফ্রেন্ডে আসলে আপনার ফ্রেন্ড সার্কেলে যারা আছে তাদেরকে রেফার করার জন্য এখানে লিঙ্কটা পাবেন। আর কোস্টে আসলে এখানে কোস্ট কিন্তু প্রতি 24 ঘন্টা পর পর একবার চালু হয় এবং এখানে দেখতে পাচ্ছেন যে আর 21 ঘন্টা পর কিন্তু এটা শেষ হয়ে যাবে, আবার নতুন কোস্ট আসবে। এবং এই কোস্টগুলো যদি আপনি কমপ্লিট করেন, এখানে দেখেন ডেইলির মধ্যে লেখা আছে যে ডেইলি এই কোস্টগুলো এই ভিডিও দেখবেন। আর এই ভিডিওগুলোর কোড যেটা সেটা কিন্তু আমার ওই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। মানে এই ভিডিওটা দেখার পর আপনি দেখবেন যে একটা কোড দিতে বলবে, সেই কোডটা কিন্তু ওখানে পেয়ে যাবেন। এছাড়া এখানে যে ট্যাপ করে এখানে আমার যেমন টার্গেট দিয়েছে যে 115কে যদি আমি ট্যাপ করি আজকে সারাদিনের মধ্যে, তাহলে আমার এটা ফিল আপ হয়ে যাবে এবং এই পর্যন্ত ফিল আপ কিন্তু অলরেডি হয়েছে। এছাড়া এই যে ইমপ্রুভ 5 ডিফারেন্ট স্কিলস বললাম, ওই স্কিলসগুলো যদি আপনি বৃদ্ধি করেন তাহলে এটাও কমপ্লিট হয়ে যাবে। এগুলো কমপ্লিট করার কোনো ব্যাপার না, এটা করলে আপনি এখান থেকে কিন্তু একটা মানে ক্লেমের অপশন পাবেন। এছাড়া আমি যদি এখানে ক্লিক করি ডেইলি রিওয়ার্ড কিন্তু এখান থেকে পাবো, আর কোর্সগুলো কমপ্লিট করার পর আরেকটা বোনাস এখান থেকে পাবো। তো এই ছিল হচ্ছে এখানে কাজ কিভাবে করতে হয় সেটা নিয়ে। আর এখানে দেখেন আরেকটা জিনিস আছে অ্যাড্রপ, অ্যাড্রপের যদি উপরে আপনি ক্লিক করেন তাহলে তারা বলছে যে অ্যাড্রপ পেতে হলে আপনাকে জাস্ট আপনার টোনকিপার ওয়ালেটটা কানেক্ট করবেন, এখানে একটা ছোট্ট ট্রানজ্যাকশন করবেন এবং তাহলে আপনি অ্যাড্রপের জন্য এলিজিবল হয়ে যাবেন। এটা এই যে 14 দিন আছে এর মধ্যে করলেই হবে। তো এখন আমরা আবার হোমে চলে আসলাম। এখান থেকে এই যে মেনু দেখতে পাচ্ছেন, এই মেনুর উপর জাস্ট আমরা ক্লিক করব। মূলত এখানে এসে দুইটা জিনিস, একটা হচ্ছে এখানে দেখেন আপনার এয়ারড্রপ যেটা একটু আগে দেখলাম, আর একটা হচ্ছে মিন্ট এনএফটি। এই মিন্ট এনএফটি নিয়ে মূলত আমাদের কথাবার্তা। এই মিন্ট এনএফটির উপর ক্লিক করলে এখানে তারা একটা অফার দিয়েছিল যে কিভাবে আপনি এনএফটি এখান থেকে কিনতে পারেন। তো এখানে দুইটা এনএফটি কেনার একটা সুযোগ ছিল, বাট সেই সুযোগটা পেতে হলে আপনার লেভেল 6 বা 5 এখানে থাকতে হবে। আমার লেভেল 6 আছে। তো আমি এখান থেকে এই এনএফটিগুলো কিনতে গেলেও আপনার কিন্তু ডলার খরচ হতো। এক একটা এনএফটির জন্য আপনার $100 কি 100 টাকা বাংলা টাকার মতো খরচ হচ্ছিল, অর্থাৎ $0.06 কিন্তু এখানে খরচ হয়েছিল। এটা কিন্তু অলরেডি লেখা আছে যে 1 ভাউচারের জন্য 0.06 আপনার টোকেন এখানে ব্যয় করতে হবে। তো আমি যাই হোক একটা কিনেছিলাম, দুইটা কিনে নেই। তো আমার যেটা কিনেছিলাম সেটা অলরেডি ওরা দিয়ে দিয়েছে, 72 ঘন্টা সময় নেয়, 72 ঘন্টার মধ্যে দিয়ে দেয়। তো 72 ঘন্টা জমা হয়েছে এবং এটা আমার টোনকিপারের মধ্যে অলরেডি এসে গেছে। তো টোনকিপারে যদি আপনাকে নিয়ে যাই, টোনকিপার আসার পরে আপনি দেখতে পাচ্ছেন আমার এই যে নিচের দিকে লেখা আছে দেখেন কালেক্টিবলস। তো এই কালেক্টিবলসের উপর আমরা ক্লিক করব এবং এখানে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমি দুইটা এনএফটি পেয়েছি। একটা এটা আবার কোথা থেকে পেলাম, এটা মনে হয় ডক্স থেকে পেয়েছি কোনো একটা কারণে। আর এখানে দেখেন পেয়েছি এই এক্সএম্পেয়ারের। তো এই এক্সএম্পেয়ারের এই মানে এনএফটিটা আমি কীভাবে সেল করব সেটাই আপনাদেরকে এখন দেখাই। তো সেল করার জন্য আপনাদের ওই আবার টেলিগ্রামে চলে যেতে হবে। টেলিগ্রামে যাওয়ার পর আমরা যেখানে ছিলাম এখানে দেখেন তারা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে যে getgems.io, এই ঠিকানায় আপনাকে যেতে হবে। তো এই অ্যাড্রেসের মধ্যে গেলাম, যাওয়ার পরে আপনি যে কাজটা করবেন এখানে আপনার একটু লোড হোক।
হ্যাঁ, লোডিং হয়ে গেছে। এখানে আপনি দেখতে পাবেন যে কানেক্ট ওয়ালেট লেখা আছে। কানেক্ট ওয়ালেট আমার এখানে অলরেডি ওয়ালেট কানেক্ট করা আছে। তো আমি এখান থেকে আপনার লগ আউট করে দিচ্ছি। লগ আউট করে একদম প্রথম থেকে আপনাকে দেখাই। জাস্ট আপনি এই যে এরকম কানেক্ট ওয়ালেট দেখতে পাবেন। সো আপনি কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর আপনাকে দেখাবে যে কোন ওয়ালেটটা কানেক্ট করবেন। আমি টোন কিপার কানেক্ট করব। সো এটা টোন কিপারের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে কানেক্ট বলছে, কানেক্ট দিলাম, পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপরে স্বাভাবিকভাবে এটা ডান হয়ে যাবে। এখন দেখেন এটা কানেক্ট হচ্ছে এবং ফাইনালি এটা কানেক্ট হয়ে গেল। সো কানেক্ট হয়ে যাওয়ার পর এখানে দেখেন একটা চিহ্ন চলে আসছে। এই চিহ্নের উপর আপনাকে ক্লিক করতে হবে। সো এখানে ক্লিক করার পর এখানে আমাদের টোন কিপারের যে ব্যালেন্স সেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে 2.26 টোন আছে। তো এখান থেকে আপনি আপনার যে যেটা আপনার যে এনএফটিটা সেটা সেল করার জন্য জাস্ট এই অপশনের উপর আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে দেখেন এনএফটির অপশনে নিয়ে যাবে। এই যে আপনি আপনার এনএফটিটা দেখতে পাচ্ছেন, এই যে এনএফটিটা, হ্যাঁ, এই এনএফটিটা কিন্তু আপনি এখন সেল করতে পারবেন। সো সেল করার জন্য এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর এখানে দেখেন পুট অন সেল লেখা আছে। সো পুট অন সেলে আমরা যাব, জাস্ট একটু ব্যাকে যাই, আপনাকে একটু ব্যাকে একটা জিনিস দেখাই নিয়ে আসি। সেটা হচ্ছে আরেকটু ব্যাকে যাই, এখানে আসলাম। এখানে দেখেন এই যে টপ কালেকশন, এই টপ কালেকশনের মধ্যে এখানে দেখেন এক্স এম্পিয়ারকে দেখাচ্ছে। তো এটার উপর যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখবেন যে আমাদের এই যে যেটা এনএফটি সেটার বর্তমান প্রাইস আসলে কত যাচ্ছে। ফ্লোর প্রাইস বা বেস প্রাইস যাচ্ছে 2টা টন, অর্থাৎ একটা এনএফটি 2টা টনে সেল করতে পারবেন। আর এছাড়া দেখেন আর একটা জিনিস আছে এখানে হিস্টোরিতে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবো যে হিস্টোরি, এবং তার নিচে আসলে দেখেন এক একটা এনএফটি কিন্তু অনেকে $50, $41, সেল করছে, মানে 41 টনে। তো এখান থেকে আমরা ফিল্টারে যাব। ফিল্টারে গিয়ে যদি আমরা ফর সেল লিখে এখানে টিকচিহ্ন দিয়ে আমরা দেখাই তাহলে এখানে দেখতে পাবেন যে 2.4, 2.39, 2.5 এরকম বিভিন্ন প্রাইস মানুষ সেট করে দিয়েছে এবং সেই সব প্রাইসে কিন্তু সেল হচ্ছে। এটা হলো সেল দেখালাম। এছাড়া আবার যদি আমরা ফিল্টারে যাই, এখানে যে ফিল্টারটা আছে ফিল্টারে গিয়ে এবার আমি এটা তুলে দিয়ে এখানে পুট আপ ফর সেল, এই যে পুট আপ ফর সেলে মানে মানুষ অর্ডার কত বসাইছে দেখেন। এখানে দেখেন $3 বসাইছে, $2 বসাইছে, 1.9, 2.5, হ্যাঁ, তো বিভিন্ন ডলার কিন্তু বসাইছে। তো আমরা এখন এটা সেল দেবো। তো সেল দেওয়ার জন্য যে পূর্বের যে অপশন সেটার উপর যাব। এখানে যে আইকনটা দেখতে পাচ্ছেন এই আইকনের উপর ক্লিক করলাম, দেন আবারও আইকনের উপর ক্লিক করব এবং আমরা আমাদের এনএফটিটা দেখতে পাচ্ছি। এখান থেকে পুট অন সেল, এই যে সেলের উপর ক্লিক করে দিব। এখান থেকে ফিক্সড প্রাইস, তো আমি এখানে কত দিব মনে করেন 3 দিয়ে দিলাম, দেখি কি হয়। $3 দিয়ে রাখলাম। এখানে দেখেন আমাকে বলছে যে আমি $3 দিলাম, এখানে আমার সার্ভিস ফি এত নিবে এবং আপনার ক্রিয়েটর রয়্যালটিস এত পাবো। আমি 2.25 আমার ফাইনালি জমা হবে এবং এটা জমা হবে আমার যে টোন কিপার অ্যাড্রেসটা দেখতে পেলেন ওই অ্যাড্রেসে অটোমেটিক জমা হয়ে যাবে। তো আমি পুট অন সেলে ক্লিক করলাম। সো এখানে ক্লিক করলে আপনাকে একটা ট্রানজ্যাকশন করতে হবে। গো টু টোন কিপারে ক্লিক করলাম, এখন টোন কিপারে নিয়ে যাবে। লোডিং হচ্ছে, দেখেন আমাকে বলছে যে এই এনএফটিটা সেল করতে হলে আপনাকে নেটওয়ার্ক ফি দিতে হবে কত, এত $, তার মানে 33 সেন্ট আমার কেটে নিবে। হ্যাঁ, আপনি যদি রাজি থাকেন জাস্ট এরকম টেনে দিব, রাজি দিয়ে দিলাম, পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। সো এখন এই ট্রানজ্যাকশনটা হয়ে যাবে এবং ট্রানজ্যাকশন ডান, এবং ওখানে দেখেন আমার ট্রানজ্যাকশনটা কমপ্লিট দেখাচ্ছে এবং এখানে এই যে চেকিং পেমেন্ট দেখাচ্ছে, উই আর চেকিং ইউর পেমেন্ট। আচ্ছা, এখন আমার অর্ডারে চলে গেছে। এখন ওইটা চেক হবে যখন এটা আপনার চেকিংটা শেষ হয়ে যাবে, তারপর অর্ডারে পড়ে যাবে এবং যে কোনো বায়ার যদি ওই ডলারে ওইটা কিনে নেয় তাহলে আমার টোন কিপারের সাথে সাথে ডলারটা চলে আসবে। তো আমি একটু ওয়েট করি। ফাইনালি দেখেন ইউর এনএফটি হ্যাজ বিন এরকম একটা কথা বলছে, তার মানে ওইটা কিন্তু আমার অর্ডারে চলে গেছে। সো অর্ডারে চলে যখন যাবে তখন দেখেন এই যে এরকম দেখাচ্ছে যে প্রাইস আমি $3 দিয়েছি এবং $3 আমার মানে 3টা টনে হচ্ছে আমার ডলার আসে $17। এটা কিন্তু আমার ওখানে জমা হয়ে যাবে টোন কিপারে যদি এটা সেল হয়ে যায়। তো এখন আমি ওয়েট করি যে কতক্ষণের মধ্যে এটা মানে আপনার এটা সেল হয়। অবশ্যই এটা সেল হবে। এখানে দেখেন লেখা আছে ফর সেল, একটু সময় লাগবে। আমি যেহেতু হালকা ফ্লোর প্রাইস থেকে একটু বেশি দিয়েছি হয়তো একটু সময় নেবে, বাট একটা সার্টেন পিরিয়ড পর আমার টোন কিপারে এটা সেল হয়ে জমা হয়ে যাবে।
এই হচ্ছে ব্যাপার। আর এখানে দেখেন একটা অপশন আছে চেঞ্জ প্রাইস, আপনি চাইলে এখানে আপনি প্রাইসটা চেঞ্জ করে দিতে পারেন, মানে 3 দিয়েছি সেটা কম বেশি করতে পারি। আর রিমুভ ফ্রম সেল এখানে ক্লিক করলে আমি যে সেল অর্ডারটা দিয়েছি এইটা সেলে থাকবে না, এটা আবার টোন কিপারে ব্যাকে থাকবে, মানে টোন কিপারেই থেকে যাবে, এই আর কি ব্যাপার। তো এখন ওয়েট করি, দেখি কত সময়ের মধ্যে এটা সেল হয়। সেল হয়ে যাওয়ার সাথে সাথে আমার টোন কিপারে কিন্তু ডলারটা এসে যাবে এবং সেটার আপডেট আমি আমার টেলিগ্রামে দিয়ে দিব। ততক্ষণ আপনারা টেলিগ্রামে অ্যাক্টিভ হয়ে থাকুন, আপনি এটা পেয়ে যাবেন, এই আপডেটটা পেয়ে যাবেন যে আমি কত ডলার পেলাম। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ।